বাসার ভিতরে মানে ওই ঘটনা ওই যেটা অবয়বটাকে দেখেছিল তারা তারা আমাদেরকে বলেছিল। তারা পাস্টে দেখে যে এখানে আমি ওখানে যে বাকি ঘটনাটা আপনাদেরকে বলবো। আমি যেটা এই ঘটনাটা ঘটেছিল সেটা হলো এই ব্রিজটা আসলে আপনারা দেখছেন এখানে তারা বসেছিল। আর এটা হলো 3 রাস্তার মোড়, বুঝছেন। এখানে তারা ঘটনাটা হলো কি তারা মোবাইল টিপছিল। হয়েছিল এটা হচ্ছে বেয়াল রাত্রিবেলা, তখন বর্ষাকাল ছিল। বর্ষাকালে ঘটনাটা পুরি একবার থইতেই পানি ছিল, এইদিকে হলো জমি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করবো আপনাদের সাথে, আসলে বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার। এটা একটা সত্যি ঘটনা ছিল, আমার ঘটে যায় আমার চাচা ভাইয়ের সাথে। তারা 2 জন ছিল, তারা ঢাকা থাকতো। তারা ঈদের ছুটিতে বাড়িতে এসেছিল। ঘটনাটা এখানে এই ব্রিজের এখানে আমি দেখাবো। আমি এখান থেকে শুরু করলাম। তারা রাতে তখন 12টা বাজে। তারা একটু মোবাইল দেখছিল বা একটু কারেন্ট চলে গেছে তো গ্রামে, তো আপনারা জানেন যে কারেন্টের একটা সমস্যা তৈরি হয়, ক্রাইসিস হয়। তখন কারেন্ট চলে গেছিলো, একটু হাওয়া বাতাস খাবে। 2 ভাই ছিল আর কি, তারা মানে বন্ধুর মতোই সমবয়সী। তখন তারা হাঁটতে হাঁটতে এখানে আসে এই ব্রিজ আছে, এখানে ব্রিজের উপরে বসে। সাথে আছে এটা আপনি বেয়াল করে, আমাদের দেশে বেয়াল। আর বেয়ালের এটা আছে মাচা থাকে, এটা বাসা করে আর কি। বাসার ভিতরে মানে ওই ঘটনা ওই যেটা অবয়বটাকে দেখেছিল তারা আমাদেরকে বলেছিল। তারা পাস্টে দেখে যে এখানে আমি ওখানে যে বাকি ঘটনাটা আপনাদেরকে বলবো। আমি যেটা এই ঘটনাটা ঘটেছিল সেটা হলো এই ব্রিজটা আসলে আপনারা দেখছেন এখানে তারা বসেছিল। আর এটা হলো 3 রাস্তার মোড়, বুঝছেন। এখানে তারা ঘটনাটা হলো কি তারা মোবাইল টিপছিল। তখন যে ঘটনাটা যেখানে ঘটে সেটা হলো এই মাথাটা এটার ভিতরে ঘটনাটা হয়েছিল। এটা হচ্ছে বেয়াল রাত্রিবেলা, তখন বর্ষাকাল ছিল। বর্ষাকালে ঘটনাটা পুরি একবার থইতেই পানি ছিল। এইদিকে হলো জমি, এইদিকে আপনার ধান ক্ষেত, এগুলোতে ধান চাষ হইতো, বুঝছেন। মানে ধান চাষ হইতো। তখন ঘটনাটা এখানে হলো কি, মানে তারা এখানে দেখে যে এখানে বসেছিল। তারা যখন বসেছিল এখানে, এই যে এই বিলটা তো দেখছেন, এই বিলে একবারে পানি ভরা ছিল। একবার বর্ষাকাল ছিল তো। আর এই যে খাল, এই যে এদিক দিয়ে খাল আছে, এই খালও একবার পানি ভরা ছিল। আসলে এই ঘটনাটা বলতে আমার একবারে দেখেন হাতের লোম দাঁড়িয়ে গিয়েছে। আমার অনেক ভয় লাগতেছে। আর এখানে তো আমি একা আসতে পারবো না, আমার সাথে আরও লোকজন আছে এখানে। আর এই যে মাচাটা, এই ঘটনাটা হলো এটার ভিতরে, বুঝছেন। বর্ষাকাল ছিল, এখানে কেউ ছিল না, এটার ভিতরে ঘটনাটা। তারা যে ঘটনাটা যে হয়েছিল সেটা হলো এখানে এই ব্রিজটা দেখতে পাচ্ছেন। তারা এই ব্রিজে বসেছিল এখানে 3 রাস্তার মোড়। এখানে অনেক কিছু দেখছে। তারা দেখলো যে এই মাথাটার ভিতরে মানে একটা ফিস করে আওয়াজ হচ্ছিল, মানে অন্যরকম একটা আওয়াজ। মানে তারা এই আওয়াজটা বুঝতে পারছিল না কিছু, তারা ভয়ে আতঙ্কিত হয়ে গিয়েছিল। তারা দেখলো এটার ভিতরে মানে লড়তেছে, অনেক জোরে নাচছে এবং অনেকক্ষণ ধরে কথা বলছে। তারা মনে করেছে যে ভিতরে মনে হয় কোনো যে বেয়াল বায় না, তা মাছ ধরতেছে হয়তো। তারা এখানে বসে মানে সিগারেট খাচ্ছে হয়তো। কিন্তু পরে দেখলো যে এখানে কোনো আপনার মানুষই নেই। তখন তারা এখানে আতঙ্কিত হয়ে গেল যে আসলে এখানে কি হলো, এটা কি। আমার একটা বড় ভাই ছিল বাড়িতে, তাকে ফোন দিল যে ভাই আমরা তো এখানে বিপদে পড়ছি। তারা আবার কোরআন তোলা জানতো, মানে তারা সূরা কালাম পড়ে তাদের গা একবারে বন করে ফেলেছিল। তখন তারা এখানে আমার বড় ভাইকে আনলো যে তোমরা কি দেখেছো এখানে, এত ভয় পাও মিয়া। তারা আসলো তখন ওই পার দিয়ে মানে ওই পারে এই যে এই বিয়াল আছে না, বিয়ালের ওই পারে যে লাইট মারলো, দেখলো যে ভিতরে কেউ নাই। তখন তাদের একবার হাতের লোম দাঁড়িয়ে গিয়েছিল। তারা ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে গেল। কারণ আমরা তো এখানে দেখলাম যে একটা কেমন জানি মানুষ কথা বলছিল। তারপর তারা একবার হতভঙ্গ হয়ে যায়। তাদেরকে ধরে নেওয়া হয় বাড়িতে। তখন নেওয়ার পরে তারা দুজন অসুস্থ হয়ে পড়ে। এবং তারা বাড়িতে যখন ছিল তখন তাদের মানে বাড়ির উপরে, ঘরের উপরে তারা মানে রাত্রে ওই অবয়বটা মানে এসে হামলা করে। মনে হয় যে ঘরের চাল ভেঙে ফেললে গাড়া সব নাড়াচাড়া করছিল। তারা অসুস্থ হয়ে যায়। এবং এটা হলো এখানে ঘটনা। আসলে এটা অনেক ভয়ানক ঘটনা ছিল। আপনারা বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। আসলে এটা সত্যি ঘটনা, আমি বলছি এখানে যে ঘটনা হয়েছিল। আসেন এখানে এই যে ব্রিজটা এটা দেখাই আপনাদেরকে। এই ব্রিজটা দেখুন, এখানে শুনশান নীরবতা, কিন্তু শুনশান নীরবতা, কোনো মানুষ নেই, জনমানবহীন। 1 রাস্তা 2 রাস্তা 3 রাস্তা, এই 3 রাস্তার মোড়। এই দেখুন, ওইদিকে দেখুন কোনো মানুষ নেই, এদিকে দেখো আপনি দেখেন কোনো মানুষ নেই, এই যে একবারে শুনশান নীরবতা একটা জায়গা। এই জায়গায় ঘটনাটা ঘটে যায় তাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।